পৃথিবীর বুকে আমরা যতজন পুরুষ আছি প্রত্যেকের মনেই একটা আশা, একটা চাওয়া, একটা পাওয়া যে আমাদের পুরুষাঙ্গটা যেন একটু বড় হয়, একটু মোটা হয় বা লোহার মতো শক্ত হয়। এই ভেবে আমরা ইন্টারনেট ঘেটে ঘেটে ডাক্তারের কাছে গিয়ে গিয়ে নানান প্রকারের ওষুধ খাই, কিন্তু আমরা আসল বিষয়টা জানি না। আমরা আসল বিষয়টা আজকে জানবো যে কী করলে সেটা বড় এবং মোটা হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় অনেক ভালো আছি। তো আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে সবসময় ভালো রাখে। মোট কথা হলো, সুখে দুঃখে আপনি যেভাবেই থাকেন না কেন আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। তো আপনার মাধ্যমে আমি ভিউয়ার্সদেরকে একটু জিজ্ঞাসা করব যে সমস্ত ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার কাছে আজকে একটি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আমাদের সকল পুরুষদের জন্য। তো আমরা সকল পুরুষ রয়েছি, সকল পুরুষের মধ্যে আমরা অনেকে ডাক্তার, কবিরাজ এবং বিভিন্ন ঔষধ খেয়ে দেখেছি আমাদের যে পুরুষ লিঙ্গটা রয়েছে ছোট বড় থেকে থাকে, কারো আবার লম্বাও হয়, মোটাও হয়, কিন্তু শক্তি থাকে না। এই পুরুষ লিঙ্গটা আমাদের কিভাবে সুস্থ থাকবে, মোটা হবে, শক্তি পাবো আমরা? যদি আপনার কাছে কোনো তথ্য জানা থাকে আমাদের সকল মুসলমান ভাইদের কাছে আপনি তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটার মধ্যে শুনতে পেলাম যে আমাদের যত পুরুষ আমরা রয়েছি প্রত্যেকেরই মনে একটা চাহিদা থাকে যে আমাদের পুরুষাঙ্গ যেন একটু বড় হয়, একটু মোটা হয়, শক্তিশালী হয়, রডের মতো শক্ত হয়, আমরা যেন ভালো একটা পারফর্ম করতে পারি। সেই টিপস যদি বা সেটা যদি আমার জানা থাকে, আসলে দেখেন আমাদের পৃথিবীর পুরুষেরা এরা এই জিনিসটাকে বড় করার জন্যে ইন্টারনেট ঘেটে ঘেটে বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন ডাক্তারের মাধ্যম থেকে বিভিন্ন আইটেম নিয়ে নিয়ে তারা ব্যবহার করেছে, ক্রিম ব্যবহার করেছে, ম্যাসাজ করেছে, ঔষধ খেয়েছে, ট্যাবলেট খেয়েছে, ক্যাপসুল খেয়েছে, কিন্তু আশানুরূপ কোনো কাজ হচ্ছে না। আসলে আমরা জানি না যে কোনো ঔষধ ছাড়াই এটাকে বড় করা যায়, মোটা করা যায়। সেটা আসলে এনে একটা মূল কারণ রয়েছে। কারণটা হচ্ছে যেখানে আমাদের যে আমরা যে পুরুষ, যে চিহ্নটা দিয়ে আমরা পুরুষ, সেই চিহ্নটার ভিতরে আমাদের কোনো রকম একটা হাড় নাই যেটা হাড়ের মাধ্যমে শক্তিশালী হবে। এখানে শুধু রয়েছে মাংস আর রগ, যে রগগুলি দিয়ে রক্তের সঞ্চালন হয়। সেই রগগুলির যদি ঠিক মতো রক্তের সঞ্চালন না হয় তাহলে তো আপনার এটা যত ঔষধ খাইবেন, যাহা কিছুই করবেন, যত মাসাজ করেন, কাজ হবে না। তো সেই রক্তের সঞ্চালন আমরা কিভাবে বাড়াবো? আমাদের হার্ট থেকে কিভাবে ওইখানে রক্তের সঞ্চালন হবে, সেই বিষয়টা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো আমরা আজকে জানবো, আসলে আমরা জানি না যে কী কাজটা করলে বিনা পয়সায় আমরা এই জিনিসটাকে বড় করতে পারবো, মোটা করতে পারবো এবং শক্তিশালী করতে পারবো, শক্ত করতে পারবো। তো আমরা আজকে জানবো যে 3টে ব্যায়াম
যে 3টা ব্যায়াম করলে আমাদের এই পুরুষাঙ্গের ভিতরে যে রগগুলি রয়েছে প্রত্যেকটা রগের মধ্যে যে রক্তের সঞ্চালন হয় সেটা ঠিকমতো চলবে। আর সেটা ঠিকমতো চললে আমরা এই যে আশাটা আমাদের মনের ভিতরে সেই আশাটা আমরা পূরণ করতে পারব। তো আসুন আমাদের 3টা ব্যায়ামের মধ্যে যে ব্যায়ামগুলি প্রথম করব, প্রথম আমরা নামাজের সুরতে বসবো। নামাজের সুরতে বসে আমরা নিঃশ্বাসটাকে নাক দিয়ে টানবো, নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়বো, নাক দিয়ে টানবো মুখ দিয়ে ছাড়বো, নাক দিয়ে টানবো মুখ দিয়ে ছাড়বো। আমরা যারা নামাজ পড়ি আমরা এটা 5 বার করব। আর মুসলমানরা প্রত্যেকটা মুসলমানই আমরা নামাজ পড়ি, আমরা এটা 5 বার করব। আর অন্যান্য ধর্মের যারা আছেন তারা 4-5 বার করতে চেষ্টা করবেন। আর দ্বিতীয় যে ব্যায়ামটা আমরা করব সেটা হচ্ছে আমাদের শরীরের রক্তটা সঠিকভাবে চলানোর জন্য আমরা কি করব, বসবো আবার উঠবো, বসবো আবার উঠবো, বসবো আবার উঠবো। আর সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে আমাদের যে ব্যায়ামটা, এই ব্যায়ামটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। সেই ব্যায়ামটা হচ্ছে আমরা এই হাত দুইটা পিছনে নিব, নিয়ে এরকম চিত হয়ে আমরা শুইব। চিত হয়ে শুয়ে তারপরে আমরা হাত দুইটা দিয়ে এই মাজাটা আমরা উপর দিকে উঠাবো। পাও আর হাত মাটিতে লাগা থাকবে আর মাজাটা উপর দিকে উঠবে। এরকম আমরা প্রতিদিন 20 বার করে করব। উপরে উঠবে আবার নামবে, উপরে উঠবে আবার নামবে, উপরে উঠবে আবার নামবে। তো ভেবে আমরা করব 20 বার। তাহলে আমরা এই যে 3টা ব্যায়াম করব, এই 3টা ব্যায়াম করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ এটা আমি করি, এটা আমার যেরকম হয়েছে আপনাদেরও সেরকম হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে এটা নির্দ্বিধায় সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এটা আপনারা করবেন। আর বিভিন্ন মাধ্যমে যে আপনারা ওষুধ খান, বিভিন্ন মাধ্যমে আপনারা পরামর্শ নেন, এগুলি করার কোনো দরকার নেই, শুধুমাত্র এই কাজটা করবেন। আর খাবার দাবারের বেলায় আপনারা একটু 50 গ্রাম পরিমাণ গরুর কলিজা আপনারা খাইতে চেষ্টা করবেন। 50 গ্রাম পরিমাণ প্রতিদিন 50 গ্রাম গরুর কলিজা আপনারা খাইতে চেষ্টা করবেন। তাতে রক্তটা পরিষ্কার থাকবে, রক্তটা ভালো থাকবে। যদি আপনাদের এলাকায় অর্জুন গাছ থাকে, সেই অর্জুন গাছের ছাল আপনারা তুলে এনে ভিজিয়ে তার পানি খাবেন। তো এই খাবারগুলি আপনারা কন্টিনিউ করবেন, যে প্রতিদিন 50 গ্রাম করে গরুর কলিজা আর অর্জুন গাছের ছাল ভিজানো পানি। এই খাবারগুলি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আর এই 3টা ব্যায়াম করতে পারেন, আপনার 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হবে। এই ব্যায়ামগুলি যদি আপনি কন্টিনিউ করতে পারেন 100% শিওর। তো এই বিষয়গুলি আপনারা মানবেন, একটু মেনে চলবেন, এই কাজগুলি করবেন আর এই খাবারগুলি কন্টিনিউ করবেন, 100% কাজে লাগবে। কোনো ওষুধ লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো ইন্টারনেট ঘাটাঘাটির কোনো দরকার নেই, আপনারা এই কাজটা করবেন ইনশাল্লাহ। তো যারা ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটাকে ভালো মনে করেছেন তারা একটা লাইক দিবেন আশা করছি। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে নেবেন অনুরোধ করছি। আর যারা মনে করেন যে না ভিডিওটা একটু আরও 10 জন জানুক, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ইতিমধ্যে আশা রাখছি আপনার সাথে কোনো না কোনো দিন দেখা হবে, যেহেতু পৃথিবী গোল। দেখা হলে অবশ্যই সাক্ষাতে অনেক কথা বলবো। তো তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।